বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনের ৩০তম পারায় অবস্থিত ১০৮ নম্বর সূরা, সূরা আল কাউসার। এটি কেবল কুরআনের ক্ষুদ্রতম সূরাই নয়, বরং এটি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ এক বিশেষ উপহার এবং কাফেরদের জন্য এক চূড়ান্ত চপেটাঘাত। মাত্র ৩টি আয়াতে আল্লাহ তাআলা এমন এক সত্য উন্মোচন করেছেন যা কিয়ামত পর্যন্ত মুমিনদের হৃদয়ে আশার আলো হয়ে থাকবে। আজ আমরা এই সূরার প্রতিটি শব্দের গভীরে ডুব দেব এবং জানব এর অলৌকিক তাৎপর্য। এই সূরাটি নাজিল হওয়ার পেছনের ইতিহাস অত্যন্ত আবেগঘন। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র হজরত কাসেম এবং পরবর্তীতে হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ব্যথিত ছিলেন। এই কঠিন সময়ে মক্কার কাফেররা, বিশেষ করে আজ বিন ওয়াইল, তাকে নিয়ে বিদ্রূপ শুরু করে। তারা বলতে শুরু করল, মুহাম্মদ তো আবতার। আবতার শব্দের অর্থ হল যার লেজ কাটা বা যে নির্বংশ। তাদের ধারণা ছিল যার পুত্র সন্তান নেই তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না এবং তার মিশন সেখানেই শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয়ে এই কথাগুলো তীরের মতো বিঁধেছিল। ঠিক তখনই জিব্রাইল আলাইহিস সালাম এই সূরাটি নিয়ে নাজিল হন, যেখানে আল্লাহ স্বয়ং তার হাবিবের পক্ষ থেকে জবাব দেন এবং ঘোষণা করেন নবীর শত্রুই আসলে নির্বংশ। ইন্না আ'তাইনাকাল কাউসার অর্থ, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে ইন্না শব্দটি জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। আল্লাহ বলছেন না যে আমি দেব, বরং বলছেন আমি দিয়েছি, অর্থাৎ অতীতকাল ব্যবহার করে নিশ্চিত করা হয়েছে। কাউসার কি? এটি কাসরাত শব্দ থেকে এসেছে। এর অর্থ অফুরন্ত কল্যাণ। তাফসিরকারীদের মতে এটি জান্নাতের একটি বিশেষ নহর বা হাউজ, যার পাথর হবে মুক্তার, মাটি হবে মিশকের এবং পানি হবে বরফের চেয়ে শীতল ও মধুর চেয়ে মিষ্টি। একবার এই পানি পান করলে কেউ আর কখনো তৃষ্ণার্ত হবে না। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার অর্থ, অতএব আপনার রবের উদ্দেশ্যেই নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ যখন এত বড় নেয়ামত দান করলেন, তখন তার শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে দুটি কাজ দিলেন, নামাজ এবং কোরবানি। আরবে মুশরিকরা মূর্তির সামনে সিজদা করত এবং মূর্তির নামে পশু জবাই করত। আল্লাহ এখানে তাওহীদের শিক্ষা দিলেন। নামাজও হবে আল্লাহ জন্য, ত্যাগ বা কোরবানিও হবে কেবল আল্লাহ নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার অর্থ, নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো লেজ কাটা বা নির্বংশ। এটি আল্লাহ এক জীবন্ত মুজিজা। আজ বিন ওয়াইল এবং তার দোসররা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত, কিন্তু আজ ১৪০০ বছর পর পৃথিবীর প্রতিটি কোণায় আজানের ধ্বনিতে নবীর নাম উচ্চারিত হচ্ছে। তার আধ্যাত্মিক বংশধর বা অনুসারী আজ বিলিয়ন বিলিয়ন। সুতরাং আসল নির্বংশ কাফেরেরাই। এই ক্ষুদ্র সূরাটি আমাদের জীবনে ৪টি প্রধান শিক্ষা দেয়। আল্লাহর অসীম ক্ষমতা। শত্রু যতই শক্তিশালী হোক, আল্লাহ যাকে রক্ষা করেন তার কোনো ক্ষতি করা সম্ভব নয়। কৃতজ্ঞতার গুরুত্ব। নেয়ামত পেলে অহংকার না করে আল্লাহ সিজদায় অবনত হতে হবে। ইখলাস। ইবাদত কেবল লোক দেখানো নয়, বরং এককভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য। ধৈর্য ও বিজয়। সত্যের পথে চললে নিন্দুকরা আপনাকে গালি দেবেই, কিন্তু শেষ হাসি আপনিই হাসবেন। আজকের যুগে যখন আমরা সামাজিকভাবে বুলিং বা সাইবার বুলিংয়ের শিকার হই, কেউ আমাদের বংশ বা আমাদের ব্যর্থতা নিয়ে উপহাস করে, তখন সূরা আল কাউসার আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এই সূরা আমাদের শেখায় মানুষের সার্টিফিকেট আপনার ভাগ্য নির্ধারণ করে না। আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, তবে দুনিয়ার সব নিন্দুক মিলেও আপনার সম্মান কমাতে পারবে না। তাই হতাশা ছেড়ে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করা উচিত। আজকের দিনে সূরা আল কাউসার আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের পরেই আলো আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের দিনে এই সূরাটি ছিল এক শীতল পরশ। আসুন আমরা আমাদের জীবনেও প্রতিটি নেয়ামতের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরি। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের কঠিন দিনে হাউজ এ কাউসার থেকে পানি পান করার তৌফিক দান করুন। আমিন।